নমস্কার বন্ধুরা, এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বুগেনভিলিয়া গাছগুলো কাটাই ছাঁটাই করছিলাম। তো সেই গাছে এখন ভরপুর ফুল এসেছে। তো পাতা ছাড়া ফুল কিভাবে কিছুদিন আগে যদি ভিডিও করতাম তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম যে পাতা খুব কম পরিমাণে ছিল আর ফুলের পরিমাণটাই বেশি ছিল। তো দুদিন ধরে বৃষ্টি হলো, আবার বাড়ির পাশে কীর্তন হচ্ছিল, নাম কীর্তন। তো খুব আওয়াজের জন্য ভিডিওটা দিতে পারি না, তো এতদিনে ভিডিওটা দিলাম। বেশিরভাগ ফুলই তাও ঝরে গেছে। তো এই যে এই গাছটা তোমরা দেখলেই বুঝতে পারছো কি পরিমাণে ফুল ছিল। ফুলের কালারটা একটু নষ্ট হয়ে গেছে, হালকা ফ্যাকাশে হয়ে গেছে, তাও গাছে ভরপুর ফুল আছে। আর সে দুটো একটা যদি পাতা থাকেও তার তো কোনো একটা অসুবিধা হয় না, দেখতে ভালোই লাগে। পাতায় ফুলের মাঝে মাঝে পাতা থাকবে। তাও যদি তোমরা মনে করতে চাও যে আমি পুরো গাছটাতে শুধু ফুলই নেব, পাতা নেব না, যে কটা পাতা থাকবে মাঝে মাঝে তোমরা যে কোনো একটা কাটার দিয়ে এই পাতাগুলো একটু মাঝে সাঝে একটু ধরে ধরে তোমরা কেটে দিও। পাতাগুলো কেটে দিলে পরেই গাছটা পুরো একবারে ফুলে ভর্তি হয়ে থাকবে। আবার এই যে এই গাছটা তোমরা দেখলেই বুঝতে পারছো কি পরিমাণে ফুল আছে। এই যে গাছটা পুরো ফুলে ভর্তি, আর এই ফুলের কালারটা খুব সুন্দর হয়। এই যে কত সুন্দর ফুলের কালারটা। তো ছোট ছোট কিছুটা পাতাও আছে ভিতর দিকে, আর উপরে বেশিরভাগই ফুল আছে। তো ফুল দিয়ে থাকবে, কিছুটা পাতা থাকবে, সেটাও কিন্তু আমাদের ভালোই লাগে দেখতে। আর বড় বড় পাতাগুলো কেটে দিলেই শুধু ফুল তোমরা দেখতে পারবা। আর এই ফুল থাকাকালে তোমরা কিন্তু জলের খেয়ালটা ঠিকঠাকভাবে রেখো। এর আগেও আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম। তো অনেকে কি করে, যারা নতুন বাগানি গাছে ফুল থাকাকালে অনেক রকমের সার দেয়। তো সেই সবগুলো সার যদি তোমরা দিতে থাকো গাছের গোড়াতে, তাহলে কি হবে, ফুলগুলো কিন্তু বেশি দিন ভালো থাকবে না। ফুলগুলো কিন্তু আমাদের বেশি ভালো থাকবে না, ফুলগুলো ঝরে যাবে। তো এরকম যখন ফুল থাকবে কিন্তু ভরপুর রোদ্দুরের দিকে রেখো না। এই সময় একটু রোদ্দুরের তাপটা একটু বেশি বাড়ছে, তো এই সময় একটু ছায়াযুক্ত জায়গায় যদি যখন দেখবা যে এই ধরনের ফুলটা পুরো ফুটে গেছে। যে এই গাছটা তোমরা দেখছো, দুদিন ধরে যদি না বৃষ্টিটা হতো তাহলে আমার গাছটা ভরপুর ফুল থাকতো। আর বেশি রাস্তার ধারের দিকে রাখি, এই ফুলটা এখন পুরো সাদা ফুল। এই নোংরা পড়ে একটু কালারটা একটু নষ্ট হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। তো এই যখন তোমরা এই থাকবে, আবার যখন গাছে ফুল থাকবে তখন যদি তোমরা জল দেও, যদি মনে করো আমার ধুলোবালি পড়ছে, জল দিয়ে একটু ধুয়ে দিই, তাতেও কিন্তু ফুলগুলোও নষ্ট হয়ে যাবে। তো একটু ছায়াযুক্ত জায়গায় তোমরা গাছগুলো একটু রেখো, তাহলে তোমাদের ফুলগুলো বেশি ভালো থাকবে। আর এই যে কোনো গাছের যখন দেখবা যে তোমরা ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, আমাদের এই গাছের কিন্তু 12 মাসই কম বেশি ফুল থাকে। তো যখন দেখবা তোমরা গাছের ফুলগুলো, এই যেমন এই গাছটা নিয়ে দেখাচ্ছি, এই গাছটার ফুলগুলো বেশিরভাগ সব ঝরে গেছে, শুধু এই ডাঁটাগুলো আছে। তো এইগুলো তোমরা কি করো, এই ডাঁটাগুলো যদি এইভাবে যদি গাছে থাকে, তাহলে কি হবে, ফুল আসতে আমাদের আরও দেরি হবে, অনেকটা দেরি হয়ে যাবে। তো তোমরা কী করো, এই ডাঁটাগুলো ধরে কেটে দিও। আর এই ডগাগুলো যখন তখন পিঞ্চিং করতে হয় না, কাটতে হয় না ডগাগুলো। তাহলে কি হবে, তোমরা এই ডালগুলো যদি কেটে দাও, তাহলে যে ডগাগুলো থাকবে সেই ডগায় তখন আবার প্রচুর পরিমাণে ফুল আসবে। যখনটা ফুল শেষ হয়ে যাবে সেই সময়তেই তোমরা খাবার দিও। এই যে এখন যেমন আমার ভরপুর গাছে ফুল আছে, গাছগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো কী পরিমাণে ফুল আছে গাছে। তো যখন দেখবা তোমাদের ফুলগুলো ঝরে গেছে, আমাদের এই বুগেনভিলিয়া ফুল একবার গাছে যদি ফুল ফোটে, তাহলে কিন্তু এক থেকে 1.5 মাস গাছে ভরপুর ফুল থাকে। তো এই ফুল থাকাকালে তোমরা কি করো, শুধু জলটা দিও। আর যে কোনো খাবার টাবারই সেরকম দিতে হয় না, কিন্তু গাছের গোড়ায় যদি জল কম হয় তাহলে কি সব ফুল ঝরে যাবে। তো জলটা তোমরা ঠিকঠাকভাবে রেখো। আর যখন থেকে দেখছো যে ফুলের কালারটা নষ্ট হয়ে গেছে, অনেকে কী করে, গাছে ওইভাবেই গাছে ফুল রেখে দেয়, দেখতে ভালো লাগবে, ঝরে যায়, তখন ডাঁটাগুলো অমনি গাছে পড়ে থাকে। তো সেইটা তোমাদের একটু সময় করে ডাঁটাগুলো, এই ফুলের যে কাঠি ভাব থাকে না, যে এই ধরনের কাঠি ভাব, সেইগুলো তোমাদের ফুলটা যখন হয়ে যাবে, ফুলের এই কাঠিগুলো শুকানোর আগেই তোমরা কি করো, কেটে দিও। ফুল কেটে দিয়ে তারপরে যখন আমরা ফুল থাকাকালে 1-1.5 মাস তো গাছে খাবার দিইনি, তখন কি করতে পারো, তোমাদের কাছে তোমরা যদি মিশ সারটা ব্যবহার করো তো সেইটা দিয়ে দিতে পারো। মিশ খাবার বলতে যেটা হাড়কুচি শিংকুচি দিয়ে সেইগুলো দিয়ে করো, বেশ 2 থেকে 3 মুঠো ধার দিয়ে একটু খুঁচে নিয়ে, মাটিটা একটু খুঁড়ে নিয়ে ধার দিয়ে জল দিয়ে দিতে পারো। আর সেই সময়তে খাবার দেওয়ার 2 থেকে 3 দিন পরে ওই হিউমিক অ্যাসিডের জলটা তোমরা দিয়ে দিতে পারো। হিউমিক অ্যাসিডের জলটা দিলে কি হবে, যে খাবারগুলো তোমরা দিলা সেই খাবারটা কি করবে, তাড়াতাড়ি গাছটা নিতে পারে, নিয়ে তখন গাছটা আবার বেশ সুন্দর পাতা হয়ে ফুল হয়ে গাছটা আবার সেই ভর্তি হয়ে যাবে।
আর কাঠিগুলো যদি অমনি থেকে যায়, ওই অবস্থাতেই যদি তোমরা খাবার দিতে থাকো, তাহলে কিন্তু সেই গাছটা বেশিরভাগ ভালো হয় না। কাঠিগুলো আস্তে আস্তে শুকাবে, ঝরবে, তারপরে গাছে ফুল আসলেও অল্প কিছু ফুল আসে। আর আমাদের এই গাছগুলোতে কম বেশি 12 মাসই ফুল থাকে। তবে যখন ফুল ফুটবে, একবার ফুল ফুটে গেলেই তো 1 থেকে 1.5 মাস গাছে ফুল থাকবে। তারপরে ফুলটা ঝরে যাবে, তখন 2-3 মাস রেস্ট দিতে হবে। রেস্ট মানে একটু কাটাই ছাটাই করতে হবে, তখন 1 মাসে একবার করে একটু সার দিতে হয়, সেই সময় একটু খাবার দিতে হয়। আর গাছে যখন ভরপুর ফুল থাকবে, তখন কিন্তু আমি কোনো খাবারই দিই না, সেই সময় খাবারটা না দেওয়াই বেশি ভালো। তো খাবারও অত ঘন ঘন দিতে হয় না। আর যদি তোমরা সর্ষের খোলও দিতে চাও, তাহলে যখন গাছে ফুল থাকবে না সেই অবস্থাতে তোমরা দিতে পারো। আর গাছে সর্ষের খোল টোল দিলে কি হবে, গাছে ভরপুর পাতা থাকে। তো সর্ষের খোল দিলেও তোমরা একটু বুঝে শুনে সর্ষের খোলটা দিও। আর সর্ষের খোলটা না দিয়ে একটু মিশ খাবারটাও যদি দিতে পারো, তাহলেও গাছে খুব সুন্দর আমাদের এই গাছগুলো বাড়বে। এর আগে তো ফুল ছিল, তখন কেটেছিলাম। আর যে সময় আষাঢ় শ্রাবণ মাসে যখন ভরপুর বৃষ্টি হয়, সেই সময় তোমরা ফুলটা একটু কম দেখতে পারবা। তার মানে সেই সময় আমার গাছের জোরালো ভাবটা বেশি হয়। তো সেই সময় তোমরা যে কোনো গাছ বেশ সুন্দর করে ফুল তো আমাদের এই সময় তো ফুল নেবই, যে সময় তো ভরপুর বৃষ্টি হবে, সেই সময় গাছগুলোকে সুন্দর বাড়িয়ে নিয়ে একটু কাটাই ছাটাই করে বেশ শেপ সাইজ করে দিলে পরে গাছগুলো তখন সুন্দর ভালো থাকবে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। আমার ধারের দিকে আরও কিছু গাছ আছে, এই রাস্তার দিকে, এই যে এইদিকেও আরও কিছু গাছ আছে। এই যে এটা অনেকটা ফুলই ছিল, ফুলগুলো বেশ আস্তে আস্তে ঝরে গেছে। আর এইদিকে একটা গাপটিন করা গাছ আছে, এইটাতে 12টা না 14টা কালার করেছিলাম। এটাও প্রচুর পরিমাণে ফুল ছিল। বলছি কি, কিছুদিন আগে যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেই সময় প্রচণ্ড আওয়াজ ছিল, গানের আওয়াজ আসছিল। আবার বৃষ্টির জন্যই বেশিরভাগ ফুলগুলোই নষ্ট হয়ে গেল, বেশি থাকলো না। এই সময় খুব একটা বৃষ্টি হয় না, কিন্তু এবারই দুদিন করে বৃষ্টিটা হয়ে গেল। তো কিছু গাছ ফুলগুলো যেমন ঝরে গেছে, কিন্তু আবার যে সকল জবা গাছটা আমি কাটাই ছাটাই করেছিলাম, সেসব জবা গাছে বৃষ্টির জন্যে ফুলগুলো তো আমাদের ঝরেই গেছে। কিন্তু যে সকল আমি জবা গাছ, বেলি গাছটা কাটাই ছাটাই করেছিলাম, সে গাছে একটু 2 দিন ধরে বৃষ্টি পেয়েছে, যে কচি কচি ডালপালা আবার খুব সুন্দর বেড়াই গেছে। কিন্তু যে বিষয় নিয়ে বলছিলাম, এটা আমার বোগেনভেলিয়া গাছ। তো এটা একটা চিত্রা ভ্যারাইটির গাছ। এই যে এই গাছটা শেপ দেওয়া খুব মুশকিল হয়ে যায়, কিন্তু যখন থোকা থোকা ফুল ফোটে দেখতে খুব ভালোই লাগে। এক গাছেই 2-3 কালারের ফুল ফোটে। যেমন এইদিকে একটা কালার আছে, সেই যাদের বাড়িতে এই গাছটা থাকবে তারাই বুঝতে পারবা যে এই গাছটা শেপ দেওয়া খুব মুশকিল। মানে যতই কাটাই ছাটাই করো, ডালগুলো ঠিকঠাকভাবে বেরায় না, এলোমেলো হয়ে ডালগুলো বেশ ছড়িয়ে ছিটিয়ে যায়। খুব একটা লম্বা হয়ে যায়, একটা হয়ে যায়। তো এটা সেই চিত্রা ভ্যারাইটির, কিন্তু যখন ফুলটা ফোটে খুব সুন্দর ফুল ফোটে। এক গাছেই বেশ 2-3 রকমের ফুল ফোটে। এই যে এই থোকাটা যেমন সাদা সাদা আছে, হালকা গোলাপি আছে। আবার এইদিকে একটা আছে, এটা একটা লাল ধরনের, লাল আছে, হালকা একটু হলুদ ধরনের আছে। যে কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে। তাই এই চিত্রা ভ্যারাইটির গাছে কিন্তু ফুলটাও খুব একটা বেশি হয় না, কিন্তু যখন ফুল ফোটে, বছরে আমার কাছে 2বারই করে ফুল ফোটে। এই গাছগুলো যেমন সারা বছরই কম বেশি ফুল ফোটে। একবার গাছে যখন ফুল ফোটা শেষ হয়ে যায়, দিয়ে আবার কাটাই ছাটাই করে দিলে পরে আবার ফুল আসে। কিন্তু চিত্রা ভ্যারাইটির গাছে তোমরা হাজার কাটাই ছাটাই করো আর অন্য সার দাও, আমি খুব একটা বেশি ফুল ফোটাতে পারিনি। তো এটা শুনেছি, অনেক নার্সারি থেকে শুনেছি, বলছে চিত্রা ভ্যারাইটির খুব একটা এরকমই, যখন ফুল আসে বছরে 2বার মতনই ফুল আসে। আর যখন ফুল আসে গাছ ভর্তি ফুল ফোটে। তো ফুলের কালারটা খুব ভালো, পাতাও বড় বড়, কিন্তু গাছটা শেপ দেওয়া খুব মুশকিল হয়ে যায়। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো। একবার ফুল ফোটা শেষ হয়ে গেলে পরে ডাল একটু কেটে কেটে দাও ডাঁটাগুলো, তারপরে গাছের গোড়ায় খাবার দিলে তোমরা আবার ভরপুর ফুল পাবা। তবে রাসায়নিক সারটা যত কম দেওয়া তোমরা, সেটাই বেশি ভালো হবে। যখন হয়তো যে গাছে ফুল আসছে না, তখন তোমরা রাসায়নিক সার দিতে পারো, একটু সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারো। আর ছোটো গাছগুলোতে কিন্তু দিও না। ছোটো গাছ বর্ষার জল পেলে আপনিই একটু খোল পচা জল টল দিলে আপনিই সুন্দর একটা ঝোপালো হয়ে যাবে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।